এক দফা দাবিতে রবিবার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করে বিআরটিএ। এতে চালকরা সড়ক থেকে সরে যায়। তবে বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একাংশ। আইন সংশোধন ছাড়াও 13 দফা দাবি জানান। দাবি না মানলে 30 ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। মিটার অনুযায়ী ভাড়া না নেওয়ার দাবিতে রবিবার সকালে রাজধানীর শনিরাকড়া, ডেমরা, বাসাবো, রামপুরা সহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। এ সময় বিক্ষোভ করে তারা, তুলে ধরেন তাদের দাবি দেওয়া। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকে অন্তত 2 ঘন্টারও বেশি। সৃষ্টি হয় তীব্র যানজটেরও। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এমন প্রেক্ষাপটে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকেই। কোথায় কোথায় আমাদের গাড়ি মামলা দেয়, কোথায় 5,000 10,000 টাকার মামলা দেয়, আমরা কোথায় যাব? 1900 টাকা গাড়ির খরচ আসে, 400 টাকা ড্রাইভারদের শর্ট থাকে। তাহলে সিএনজির ড্রাইভাররা গাড়ি চালিয়ে ভাত খাবে না গাড়ির খরচ বহন করবে? যখনই বড় 900 টাকার জমার বেশি মালিক দাবি করে, আমরা না দিতে চাইলে তখন আমাদের চাবি যুক্ত করে। চালকদের সড়ক অবরোধের মুখে নির্দেশনা প্রত্যাহার করে বিআরটিএ। এর আগে 10 ফেব্রুয়ারি বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সড়ক পরিবহন আইন অনুযায়ী রুট পারমিট প্রাপ্ত অটোরিকশাগুলো যে কোনো গন্তব্যে যেতে বাধ্য। চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে আইন অনুযায়ী সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, 6 মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া হবে। বিআরটিএর এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন ক্ষুব্ধ সিএনজি অটোরিকশা চালকরা। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।